মুদাব্বির নিজের হাতের মাধ্যমে হাজিরাত কীভাবে করতে পারবে? উনি নিজের হাতের মাধ্যমে উনার হাতের মধ্যে মুয়াক্কিলাত বা জিন হাজির হবে। মুদাব্বিরের নিজের হাতের মধ্যে মুয়াক্কিলাত কিংবা জিন হাজির হবে। মুদাব্বির নিজে ফিল করতে পারবে। মুদাব্বির না চাইতেও তার হাত অটোমেটিকলি কাজ করবে। রোগীর কী সমস্যা তাকে ইশারায় বুঝিয়ে দিবে, এই হাতের মাধ্যমে ইশারায় বুঝিয়ে দিবে যা তার কি জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা না কি সমস্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমার সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া কামনা করছি। বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে আপনার মুদাব্বির নিজের হাতের মাধ্যমে হাজিরাত কীভাবে করতে পারবে। উনি নিজের হাতের মাধ্যমে উনার হাতের মধ্যে মুয়াক্কিলাত বা জিন হাজির হবে। মুদাব্বিরের নিজের হাতের মধ্যে মুয়াক্কিলাত কিংবা জিন হাজির হবে। মুদাব্বির নিজে ফিল করতে পারবে। মুদাব্বির না চাইতেও তার হাত অটোমেটিকলি কাজ করবে। রোগীর কী সমস্যা তাকে ইশারায় বুঝিয়ে দিবে, এ হাতের মাধ্যমে ইশারায় বুঝিয়ে দিবে যা তার কি জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা না কি সমস্যা। তো সম্মানিত বন্ধুরা আমার, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটা দেখার জন্য কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে ভিডিওটার কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করুন। বন্ধুরা আমার, চলুন আমরা বিস্তারিত ভিডিও আলোচনা করি। কিংবা ভিডিওটা আলোচনা করার আগে একটা কথা বলি যে আমাদের 30 তারিখ, সামনে যে 30 তারিখ, সেই 30 তারিখ থেকে গুরুত্বপূর্ণ একটা জিন ও জাদুর কুরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের একটা জিন ও জাদুর তদবির শিক্ষা করা সম্পূর্ণরূপে A to Z তদবির সম্পর্কে, জিন ও জাদুর তদবির সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা ভর্তি হতে ইচ্ছুক 20টি ক্লাস হবে। এই ক্লাসে যারা ভর্তি হতে ইচ্ছুক দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করবেন। আমাদের কোর্সের ফি মাত্র 5000 টাকা। সম্মানিত বন্ধুরা আমার, চলুন বেশি কথা না বলে আমরা আমাদের আমলের দিকে চলে যাই। আমলটা কি বললাম যে মুদাব্বিরের হাতের মধ্যে মুয়াক্কিল হাজির হয়ে সে ব্যক্তিকে বুঝিয়ে দিবে যে কোনো রোগীর জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা। এই হাতের মধ্যে মুয়াক্কিল হাজির হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এই হাজির করার জন্য আমি আপনাদেরকে বারবার বলবো যে এই আমলগুলো করার আগে অবশ্যই আপনাদের রুহানি শক্তিগুলোকে বৃদ্ধি করে নেবেন। রুহানি শক্তি বৃদ্ধি করার জন্য আপনাদের বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই রুহানি শক্তির বৃদ্ধি যে কোনো একটা আমল করে নেবেন এবং কি নিজেকে হেফাজতের কিছু আমল আছে, সেই আমলগুলো করে নেওয়ার চেষ্টা করবেন। এই আমলগুলো করার আগে বা করে নেওয়ার পর আপনি কী করবেন, এই আমলটা করার চেষ্টা করবেন। এই আমলটা কীভাবে করবেন? এই আমলটা করার নিয়ম হচ্ছে যে আল্লাহর কিছু সিফাতের নাম আছে। এই আল্লাহর সিফাতের নামগুলো আপনাকে জাকাত দিতে হবে। জাকাতটা 41 দিনের জাকাত হবে। 41 দিনের জাকাত, সেই 41 দিন পরেই আপনার হাতের মাধ্যমে আপনি মুয়াক্কিলাতগুলোকে হাজির করতে পারবেন। আপনার হাতের মাধ্যমে মুয়াক্কিলাতগুলো আপনার হাজির হবে। এখন আপনার হাতের মধ্যেও হাজির করতে পারবেন, প্লাস রুগীদেরও হাতের মধ্যে কিন্তু হাজির করতে পারবেন। যে কোনো ব্যক্তির, সাধারণ ব্যক্তি হোক, নর্মাল ব্যক্তি হোক, যে কোনো রুগীর হোক, সবার বডিতে কিন্তু ওই মুয়াক্কিলাতগুলো হাজির করা যাবে বা হাতের মধ্যে হাজির করা যাবে। তো এখন আমরা জানি যে আমরা এই জাকাতটা কীভাবে দেব। এই জাকাতটা দেওয়ার নিয়ম হচ্ছে যে কোনো দিন থেকে আমলটি শুরু করা যায়। সবথেকে ভালো হয় যে বৃহস্পতিবার বা সোমবারের দিন থেকে আমলটি শুরু করা। যদি বৃহস্পতিবার বা সোমবারের দিন থেকে আমলটি শুরু করেন, ওই আমলের ফায়দা বেশি পাওয়া যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার বা সোমবারের দিন বা রাত্রে থেকে আপনার আমলটি শুরু করবেন। আমলটি করার আগে আপনার যে কোনো স্থান পাক পবিত্র করে বসবেন। 41 দিনের আমল যেহেতু, অবশ্যই এক নিয়তে এক স্থানে বসে রেগুলার আমল করার চেষ্টা করবেন। যদি আপনি বাড়িতে আমল করেন তাহলে বাড়িতে, আর যদি আপনি মসজিদে আমল করেন তাহলে মসজিদে, যদি আপনি ছাদের উপর আমল করেন তাহলে ছাদের উপর, যদি ঘরের ভিতরে আমল করেন তাহলে ঘরের ভিতরে, আর যদি আপনি কোনো পাক পবিত্র কোনো পরিষ্কার কোনো মাঠের মধ্যে আমল করেন তাহলে মাঠের মধ্যে, কোনো সমস্যা নেই। কিন্তু রেগুলার আপনাকে ওই স্থানে বসেই আপনাকে আমলটি করতে হবে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আমরা আমলটি করার আগে নিজের শরীরটাকে আগে বন্ধ করে নিব। আয়াতুল কুরসি 3 বার, 4 কুলের সূরাগুলো 3 বার করে পাঠ করে নিজের সিনার মধ্যে ফু দিব বা হাতের মধ্যে ফু দিয়ে পুরোপুরি মাসাজ করে নিয়ে আমরা আমলটা শুরু করব। আমলটা শুরু করার আগে নিজের শরীর বন্ধ করে নিব তো বললাম। তারপরে আমরা দরুদ-ই ইব্রাহিম 11 বার পাঠ করব। দরুদ-ই ইব্রাহিম 11 বার পাঠ করার পর আপনাদেরকে আমি কিছু নাম লিখে দিচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে। আমি তবু বলে দিচ্ছি নামটি। ইয়া হাদিয়ু
ইয়া খবিরু, ইয়া মাতিনু, ইয়া আল্লামুল গয়ুব। ইয়া হাদিয়ু, ইয়া খবিরু, ইয়া মাতিনু, ইয়া আল্লামুল গয়ুব। এই আল্লাহর এই নামগুলো আপনারা কী করবেন? মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেবেন সুস্পষ্ট করে। মুখস্থ করার পর আপনারা আমলগুলো করবেন কিভাবে? যে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করার পর এই আমলটি বা এই আল্লাহর সিফাতের 4টি নাম আপনারা বসে আপনারা কী করবেন? বসে 505 বার করে পাঠ করবেন। 505 বার করে পাঠ করবেন। এভাবে টোটালি 41 দিন। এখন এই যে পাঠটা করবেন, আমাদের লক্ষ্য কি? যে আমাদের হাতের মধ্যে মক্কাগুলো হাজির করব। এই পাঠটা করার আগে আপনার আমলটা করার সময় আপনি কি করবেন? যে হাতটা রাখবেন যেখানে আপনি আমল করতেছেন ওর সামনে, ওই স্থানে যে কোনো এক জায়গায় মাটির সামনে এইভাবে হাতটাকে এইভাবে রাখবেন। ঠিক আছে? 500 বার পাঠ করবেন। 505 বার পাঠ করবেন। কয়বার পাঠ করবেন বললাম? 505 বার। 505 বার পাঠ করার সময় প্রতি 100 বার করে পাঠ করা হয় যদি যায়, প্রতি 100 বার যখন পাঠ করা হয়ে যাবে, 100 বার পাঠ করা হয়ে গেলে একটা করে ফু আপনার এই হাতের মধ্যে পড়বে। আপনি আবারও 100 বার পাঠ করলেন, একটা করে ফু হাতের মধ্যে পড়বে। মানে 500 বারে 5টি ফু দিতে হবে। 500 বারে 5টি ফু, আর শেষের যে 5 বার থাকবে 5 বারে 5টি ফু, মানে টোটাল 10টি ফু হচ্ছে এই হাতের মধ্যে। এভাবে আপনারা কি করবেন? 41 দিন পর্যন্ত কন্টিনিউ করবেন এভাবে ইনশাআল্লাহ। 41 দিন পরেই আপনার হাত কিন্তু জাগ্রত হয়ে যাবে, বা আপনার হাতের উপরে মক্কেলগুলো কিন্তু জাগ্রত হয়ে যাবে, বা এই আমলের আপনার জাকাত পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যখন আপনার এই আমলে জাকাত পরিপূর্ণ হয়ে যাবে তখন 41 দিন পরে আপনার এই হাতটা দিয়েই আপনি কি করতে পারবেন? যে আপনি হাজিরাত করতে পারবেন যে কোনো ব্যক্তির, যে এই কোনো ব্যক্তির জাদু বা জিন্নাতের কোনো সমস্যা আছে কি না। সম্মানিত বন্ধুরা আমার, এই ছিল আমাদের আমল। তো আমলটি বললাম যে 505 বার করে পাঠ করতে হবে। 505 বার করে পাঠ করার পর আবারও সেবারের শেষে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করার পর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি এই যে সিফাতের নামগুলো জাকাত দিচ্ছি, এই জাকাতের ওসিলায় আমি যেন তদবির জগতের সকল প্রকারের ফায়দা নিতে পারি। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। এই আমলের যে মুয়াক্কিল থাকবে বা এই আমলের যে জিন্নাত থাকবে, আপনি আমিল ব্যক্তি হয়ে যাবেন, তখন আপনি এই আমল দিয়ে অনেক কিছু করতে পারবেন। তো এই আমলটা দিয়ে আরও অহরহ অনেক কাজ করা যায়। আমি আপনাদেরকে আপাতত এটাই দিয়ে দিচ্ছি, আপাতত এটাই করুন ইনশাআল্লাহ। দেখেন ফলাফল পান কিনা। দেখবেন 41 দিনের পরেই আপনার হাতের মধ্যে মুয়াক্কিলাতগুলো হাজির হবে। এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের হাতের উপরে মুয়াক্কিলগুলো হাজির হয়েছে কিনা? আমরা কীভাবে বুঝবো যে আমাদের হাতের উপরে মুয়াক্কিলগুলো হাজির হয়েছে কিংবা না? এখন যদি কথার কথা আপনি পরীক্ষা করতে চান যে আপনার উপরে হাতের উপরে মুয়াক্কিলগুলো হাজির হয়েছে কিনা, এখন 41 দিন পরের কথা, যে পরীক্ষা করবো আমরা মুয়াক্কিলগুলো হাজির হয়েছে কিনা। 41 দিন পরে আপনার এই ডান হাতটা মাটিতে রাখবেন। কী করবেন? মাটিতে রাখবেন। মাটিতে রাখার পর আপনি ইস্তেগফার বা দরুদ ইব্রাহিম বেজোড়ার সংখ্যায় 5 বার 7 বার যা ইচ্ছা পড়বেন। পড়ার পর আপনি হুকুম লাগাবেন, আল্লাহ আমি যে মুয়াক্কিলকে ডাক দিচ্ছি এই মুয়াক্কিলদেরকে আমার হাতের উপরে হাজির করে তৌফিক দান করেন। আপনি আল্লাহর কাছে ভাবে নিয়ত করে নেবেন। নিয়ত করার পর আপনি 5 থেকে 7 মিনিট পর্যন্ত বা 10 মিনিট পর্যন্ত যে আল্লাহর যে সিফাতের নামগুলো দিয়েছি এই নামগুলো বারবার পাঠ করতে থাকুন আর হাতের মধ্যে ফু দিতে থাকুন। আর বলবেন যে হে মুয়াক্কিলগণ দ্রুত করে আপনারা আমার এই হাতের উপর হাজির হয়ে যান। আবার কি বলবেন? যে আমি যে আমল করতেছি আমার মুয়াক্কিলগণ দ্রুত করে আমার হাতের উপরে হাজির হয়ে যান। ক্ষণিকের মধ্যেই দেখবেন যে আপনার হাতটা কেউ যেন টানতেছে সামনে। আপনি বুঝতে পারবেন, মুদাব্বির নিজেই বুঝতে পারবে যে আপনার হাতটা কেউ যেন টানতেছে সামনে, এরকম বুঝতে পারবেন। তো যাই হোক, ক্ষণিকের মধ্যেই যখন বুঝতে পারবেন যে আপনার হাতটা কেউ যেন টানতেছে তখন বুঝে নেবেন যে আপনার হাতের উপরে মুয়াক্কিল হাজির হয়ে গেছে। সম্মানিত বন্ধুরা আমার, এই হলো মুয়াক্কিলের দিয়ে আপনারা পরীক্ষা করার নিয়ম। এখন যদি আপনারা হাজিরাত করতে যান যে কোনো রুগীর, হ্যাঁ যে আমরা হাজিরাত করব এই রুগীটার এই মুয়াক্কিলগুলো দিয়ে কীভাবে হাজিরাত করব। এখন হাজিরাত করতে গেলে যে রুগীটা আসছে সামনে সেই রুগীটাকে নাম দিবেন, রুগীটার নাম নেবেন, রুগীটার বাবার নাম নেবেন, মায়ের নাম নেবেন। নেওয়ার পর আপনি যে আপনার মুয়াক্কিল জাগ্রত থাকবে সেই তার মুয়াক্কিলদেরকে আপনি হুকুম লাগাবেন, হে মুয়াক্কিলগণ এই রুগীর অমুকের ছেলে অমুকের যদি জিনের সমস্যা থাকে তাহলে আমার হাতটাকে সামনে টানেন, আর যদি জাদুর সমস্যা থাকে তাহলে আমার হাতটাকে ডান দিকে টানেন, আর যদি মানুষের ক্ষতি থাকে বা যদি মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা থাকে তাহলে বাম দিকে টানেন। আমি আবারও বলতেছি, মনোযোগ সহকারে শুনেন।
যে যদি বলবেন মোয়াক্কেলদেরকে হুকুম লাগাবেন, হে মোয়াক্কেলগণ, যদি অমুকের ছেলে অমুকের বা অমুকের মেয়ে অমুকের, মানে রুগীর নাম ধরবেন, রুগীর গার্জিয়ানের নাম ধরবেন। যদি জিনের সমস্যা থাকে তাহলে আমার হাতটা সামনে যাবে। এই রুগীর যদি জাদুর সমস্যা থাকে, জিনের সমস্যা থাকে সামনে যাবে, আর জাদুর সমস্যা থাকলে বাম দিকে যাবে বা ডান দিকে যাবে। আর যদি মানসিক শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে বাম দিকে যাবে। এভাবে আপনি হুকুম লাগাবেন। এভাবে হুকুম লাগানোর পর আপনি হাতটাকে মাটিতে রাখবেন, দরুদ ইব্রাহিম, ইস্তেগফার, সূরাতুল ফাতিহা পাঠ করবেন। পাঠ করার পর আপনি যে আমল দিয়েছি সেই আমলটা 5 মিনিট বা 10 মিনিট পর্যন্ত পাঠ করতে থাকেন। দেখেন অনেক সময় যাদের একবার যারা কাজ করতে করতে অভ্যাস হয়ে যাবেন তাদের কিন্তু 2-1 মিনিটের মধ্যেই হয়ে যাবে, কিন্তু যারা নতুন প্রথম অবস্থায় একটু সময় লাগতে পারে। এজন্য ধৈর্য ধারণ করে 5 মিনিট বা 10 মিনিট পর্যন্ত চেষ্টা করতে থাকেন। ক্ষণিকের মধ্যে আপনার হাত বা আপনার হাতের মধ্যে মোয়াক্কেলগুলো হাজির হবে, আপনার হাতটা আপনাকে টানতে শুরু করবে, আপনারা বুঝতে পারবেন রোগীটার কী সমস্যা। এই আমলটা করতে চান বা এই আমলটা করতে গেলে যে ওস্তাদ আমার তো ওস্তাদ নেই, অনেকজনে নতুন জন আমল করতে চান, যদি ওস্তাদ আমার তো আমল ওস্তাদ নেই তাহলে আমি কিভাবে আমলটি করতে পারবো কেন? হ্যাঁ, যাদের ওস্তাদ নেই তারা অবশ্যই তার বাবা মায়ের দোয়া নেবেন যে আপনি আমল করতে যাচ্ছেন, আর বা কোনো ভালো কোনো ওস্তাদের মুরব্বির এজাজত নেওয়ার চেষ্টা করবেন, বা যাদের ওস্তাদ আছে তারা আপনাদের নিজের ওস্তাদের সঙ্গে ওস্তাদের কাছে এজাজত নেওয়ার চেষ্টা করবেন। এবং যারা নতুন বিশেষ করে তারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে লিখে আপনারা বলবেন আমার কমেন্টে যে ওস্তাদ আমার নাম অমুক, আমি অমুক, আমার বাবার নাম অমুক, এভাবে লিখবেন। লেখার পর বলবেন যে ওস্তাদ আমার জন্য দোয়া করেন বা আমাকে ইজাজত দিয়ে দেন। এভাবে আমি আল্লাহর কাছে দোয়া চাই, এভাবে লিখবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইজাজত দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।